হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে আমি ইন্ট্রোতে তোমাদের সঙ্গে বেশি বকবক করব না, সরাসরি তোমাদেরকে আমি নিয়ে যাব কিচেনে। আর কিচেনেই তোমাদেরকে দেখিয়ে দিব যে আজকে কি বানানো হচ্ছে সন্ধ্যাবেলায়। তো আমরা বিকাল থেকেই শুরু করেছি বানানো, কারণ যেহেতু সন্ধ্যার সময় খাওয়া হবে জিনিসটা, তো সেই জন্য তো চলো তোমাদেরকে ডাইরেক্ট আমি কিচেনে নিয়ে যাই। পিৎজা বানানোর জন্য এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম বলতে পারো, আর এখানে টমেটো, এই সবগুলিকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, একদম এরকম লম্বা লম্বা করে। আর এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজটাকেও এরকম কিউব সাইজ করে কেটে নেওয়া হয়েছে। এখানে আছে রসুন কুচি, এটা টমেটোর টমেটো না, সরি, টমেটো সসের জন্য, যেটা মানে পিৎজাতে যেটা সস ইউজ করা হবে সেই সসটার বানানোর জন্য এখানে রসুন কুচি করে নেওয়া হয়েছে। টমেটোর সস বানানোর জন্য এখানে দুটো বড় বড় সাইজের টমেটো এভাবে উপরের দিকে এরকম কাট করে দিয়েছে, কাট করে দিয়ে এটা জলের মধ্যে বয়ল করার জন্য বসিয়ে দেওয়া হলো। তো পিৎজার রুটিটা বানানোর জন্য, ব্রেডটা বানানোর জন্য এখানে আটা নিয়ে নেওয়া হয়েছে প্রায় 1 বাটি পরিমাণ, এরকম 1 বাটি পরিমাণ আটা নিয়ে নেওয়া হয়েছে। তো ময়দা দিয়ে বানানো হবে না, এটা আটা দিয়ে বানানো হবে, কারণ ময়দা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, সেই জন্য আটা দিয়ে বানানো হবে। তো দিয়ে দেওয়া হলো নুন সামান্য পরিমাণ, চিনি 1 চামচ পরিমাণ দেওয়া হলো। চিনিতে টেস্ট প্লাস কালার দুটোই ভালো হবে। এদিকে দেখো টমেটোটা কিন্তু বয়েল হচ্ছে খুব সুন্দর। তো চিনি আর নুনটা মিক্স করার পর দিয়ে দেওয়া হচ্ছে দই, 4 চামচ মতন দই দেওয়া হয়েছে এখানে। আর দিয়ে দেওয়া হলো 1/2 চামচ মতন বেকিং সোডা, 1/2 চামচ মতন বেকিং পাউডার। তো দইয়ের মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বাবলস কাটা শুরু হয়ে গেছে। তো দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, আর তারপর একসঙ্গে আটার সঙ্গে মিক্স করা হচ্ছে। তো দইটা অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে নেওয়া হবে। তো দই দিয়ে মেখে নেওয়ার পর এখন জল দিয়ে দিয়ে মাখা হচ্ছে, গরম জল দিয়ে দিয়ে। এটা এরকম গরম জল, মানে হাত দিয়ে টাচ করা যায় আর কি, কুসুম কুসুম গরম জল, তো এরকম গরম জল দিয়ে এটাকে মেখে নেওয়া হচ্ছে। তো অল্প অল্প করে জল অ্যাড করে করে কিন্তু আটাটাকে মাখা হচ্ছে, দেখো। আটাটা কিন্তু নরম করে মাখা হয়েছে। তো আমাদের এই পিৎজার যেটা ব্রেড হবে, এটা কিন্তু আমরা ইস্ট ইউজ করব না, ইস্ট ব্যবহার না করেই কিন্তু এই ব্রেডটা হচ্ছে। তো তোমরাও এইভাবে ঘরে ট্রাই করতে পারো, ইস্ট না নিয়ে হয়ে যাবে কিন্তু আরামসে, আর একদম বাজারের মতনই হবে খেতে। আর আমরা ময়দার জায়গায় আটা ইউজ করছি, যেহেতু আমরা ঘরোয়াভাবে বানাচ্ছি, তো অল্প তো হেলদি হতেই হবে, সেই জন্য ময়দাটা শরীরের জন্য একদমই ভালো না। তো হাতে নিয়ে নেওয়া হচ্ছে সাদা তেল আটাটাকে মাখার জন্য। এরপর অল্প শুকনো আটার সাহায্যে এভাবে হাতের থেকে আটাগুলি সারিয়ে নিতে হবে, কারণ যেহেতু একদম নরম হয়েছে তো হাতে তো লেগে ধরবেই, এভাবে আটার সাহায্যে সারিয়ে নিলে হবে। তো টমেটোটা দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু, এই দেখো। তো এই যে এটার যেটা আছে, কভার আছে, এটা খুলে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে অফ করে দিব। তো ডোটা দেখো একদম সফট হয়েছে কিন্তু, এভাবে সফট করেই কিন্তু ডোটাকে মাখতে হবে।
হাতে অল্প তেল নিয়ে এভাবে মাখিয়ে দেওয়া হলো আটার গায়ে, যেন আটাটা শুকিয়ে না যায়, ভিতরে ময়শ্চারটা যেন লক হয়ে যায়। এবার এটাকে ঢেকে 1-2 ঘন্টা সময় রেখে দিতে হবে রেস্টিং টাইমের জন্য। তো টমেটোটা এখানে এই যে উঠিয়ে নেওয়া হয়েছে জলের থেকে, ঠান্ডা করতে দেওয়া হয়েছে। তো এখানে টমেটোটা পেস্ট করে নেওয়া হয়েছে, টমেটোর এই বাকলিগুলি ছাড়িয়ে দিয়ে, খোসাগুলি ছাড়িয়ে দিয়ে এখানে পেস্ট করে নেওয়া হয়েছে। তো টমেটোর সস বানানোর জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল, সাদা তেল, অল্প পরিমাণে তেল দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি। এটা হলো পিৎজা সস, যেটা পিৎজার ব্রেডের মধ্যে লাগানো হয়, সেই সসটাই বানানো হচ্ছে এখানে। তো হালকা রসুনটা ভেজে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পেস্ট করে রাখা টমেটো, অ্যাড করে দেওয়া হচ্ছে নুন, দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচ পাউডার, অ্যাড করা হচ্ছে চিনি, অ্যাড করা হচ্ছে সামান্য পরিমাণ লাল মির্চ পাউডার। তো সসটা কিন্তু ঠিক হবে, তো এইভাবে আস্তে আস্তে ঠিক করে নিতে হবে লেড়ে লেড়ে, যেহেতু ব্যাটারের মধ্যে কি ব্রেডের মধ্যে স্প্রেড করা হবে, পিৎজা ব্রেডের মধ্যে। তো লো সিমে এটাকে ঠিক হওয়ার জন্য রেখে দেওয়া হলো, একদম লো সিমে। এই যে, তো এটা হলো পিৎজা স্প্রেডটা, যেটা ব্রেডের মধ্যে লাগানো হবে, স্প্রেডটা উঠিয়ে রাখা হয়েছে। তো 2 ঘন্টা পর আমরা আবার ফিরে আসলাম। তো দেখো আটাটা কিন্তু একদম নরম হয়ে গেছে, একদমই মানে ভালো মতন কিন্তু তোমার কি হয়ে গেছে, এটা মানে এটার মধ্যে যে দই আর বেকিং পাউডার দেওয়া হয়েছিল, বেকিং সোডা, তো তার জন্য একদম পুরো সফট হয়ে গেছে। তো এখন এটাকে আবার একটু সামান্য হাতে আটা নিয়ে আবারও এইভাবে একটু মাখতে হবে। তো হাতে আটা নিয়ে নিয়ে এভাবে একটু ভালো মানে ডোটাকে একটু মেখে নিতে হবে। তো ডোটার থেকে 3টা লেচি করে নেওয়া হয়েছে, তো 3টা পিৎজা হবে এখানে। তো ফার্স্ট পিৎজাটা বানানো হচ্ছে। তো হাতে আটা নিয়ে এভাবে লেচিটাকে কি করা হচ্ছে, একটু হাতের তালুতে এইভাবে গোল গোল করে নেওয়া হচ্ছে। তো আটা নিতেই হবে, কারণ নাহলে হাতে লেগে যাবে, যেহেতু একদম নরম। তো এবার এটাকে রুটি আকারে বেলা হবে মোটা করে। তো বানানোর প্রসেসটা তোমাদেরকে দেখানো হচ্ছে, দেখো। একটা ফোকের সাহায্যে এভাবে একটু ফুটো ফুটো করে দিতে হবে। তো পিৎজা বানানোর জন্য এখানে আহ ঘরোয়া ওভেন তৈরি করা হচ্ছে। তো কড়াইতে এভাবে বালু দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে। তো এটা স্ট্যান্ডটাও আমাদের জুগার টিনের কেটে বানানো হয়েছে, মানে কৌটো কেটে আর কি। তো সবকিছুই জুগারে হচ্ছে, ওভেন ছাড়া এইভাবেই ঘরে করতে হবে। তো ঘরোয়া ওভেন আমাদের। তো এটাকে তো এটাকে প্রিহিট করতে দেওয়া হয়েছে একদম লো সিমে, একদম লো সিমে এটাকে প্রিহিট করতে দেওয়া হচ্ছে। ব্রেডের উপরে লাগিয়ে দেওয়া হলো এই যে সসটা, যেটা বানানো হয়েছিল, পিৎজা স্প্রেডটা। তো দিয়ে দেওয়া হচ্ছে চিজ। এবার এই সবজিগুলি দিয়ে টপিংসটা দিয়ে দেওয়া হচ্ছে সাজিয়ে, একদম দারুণ কালারফুল লাগছে কিন্তু দেখতে, না? তো তোমরা যা যা মানে চাও টপিংস দিতে পারো, চিকেন দিতে পারো, পনির দিতে পারো, তারপর এরকম ভেজিটেবলস পিৎজাও বানাতে পারো। এরকম যার যেরকম ইচ্ছা সেই হিসাবে তোমরা টপিংসটা দিতে পারো। আমরা এখানে ভেজই দিচ্ছি। তো এখানে যার যার লাইক শেয়ার সাবস্ক্রাইব করার আছে সব করে দাও তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে, কারণ তোমাদের জন্য নতুন নতুন রেসিপি ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে প্রতিদিন। তো প্লিজ তোমরা সাপোর্ট করো। তো ভেজিসগুলি দিয়ে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আবার চিজ, গ্রেট করে রাখা চিজ। তো চিজ ভেজিস পিৎজা বলেও বলতে পারো এটার নাম।
কর্ন দেওয়া যায়, বেবি কর্ন বয়েল করেও কিন্তু এখানে দেওয়া যায়। এরপর এই সাইডটাকে এভাবে একটু হালকা মুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই থালটার মধ্যে আগেই তেল মাখিয়ে নেওয়া হয়েছিল, সাদা তেল, তার উপরে ব্রেডটা দিয়ে তার উপরে এইভাবে সাজানো হলো। তেল কিন্তু মাখাতেই হবে, নাহলে কিন্তু এটা লেগে ধরবে ব্রেডটা থালের মধ্যে। তো এই যে এটাকে প্রিহিট করতে দেওয়া হয়েছিল, তো গরম হয়ে গেছে। আর এখন এটাকে এইভাবে এই স্ট্যান্ডটার উপরে বসিয়ে দেওয়া হবে। দিতে খুব সাবধান, হাতে যেন গরম না লেগে যায়। খুন্তি বা এরকম হাতার সাহায্যে নেবে তোমরা। তো এইভাবে এটাকে বসিয়ে দেওয়া হলো, আর এটাকে ঢেকে দেওয়া হবে। তো যাদের বাড়িতে ওভেন নেই তারাও কিন্তু এইভাবেই পিৎজা বানাতে পারো, ওভেন ছাড়া। আর একটা থালের সাহায্যে এইভাবে ঢেকে দেওয়া হলো। তো প্রথমে পিৎজাটাকে হাই ফ্লেমে 10 মিনিট মতন রাখতে হবে। 10 মিনিট পর এটাকে ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, মানে লো ফ্লেমে করতে হবে। আর তারপর আবার 10 মিনিট রেখে তারপর চেক করতে হবে যে কতদূর কি হয়েছে। তো 10 মিনিট লো ফ্লেমে রাখার পর চেক করে তারপরে আবার এটাকে ঢেকে দিতে হবে। যে আর যদি হয়ে যায় তো হয়ে গেল, আর না হলে পরে আরো 4-5 মিনিট মতন আরো রাখতে হবে। তো এইভাবে এটাকে করতে হবে, একটু দেখতে হবে মধ্যে মধ্যে চেক করে যে হচ্ছে না নাই। তো 20 মিনিট পর দেখো আসলাম আমি। 10 মিনিট হাই ফ্লেম, 10 মিনিট লো ফ্লেমে রাখানোর পর এই যে এরকম ধরনের হয়েছে। তো এটা আরো হবে, এখনো হয়নি পুরোপুরি। তো আবার এটাকে ঢেকে দেওয়া হলো। তো একটা পিৎজা রেডি হয়ে গেছে, দেখো এই যে। তো ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেওয়া হলো। তো এই হলো পিৎজার ফাইনাল লুক, দেখো কি দারুণ লাগছে দেখতে, একদম কালারফুল কালারফুল ভেজ পিৎজা। সন্ধ্যার সময় এই যে পিৎজা নিয়ে এসছি, তো এটা খাবো এখন। তো আহ, তোমাদেরকে খেয়েও দেখাই যে কেমন হয়েছে এটি। এটা আমি আগেও খেয়েছি, মা আগেও বানিয়েছিল, তখন আমি খেয়ে দেখেছিলাম এটাকে। তো বেশ ভালো হয়, কিন্তু ঘরে বানানো জিনিস আমার ভালোই লাগে, আর হেলদিও হয় বটে। হুম, দারুণ না? ঘরের সস, ঘরের সবকিছু, তো বেশ ভালো হয়েছে কিন্তু। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো ঘরে পিৎজা। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা দেখতে। যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিও বা ব্লগগুলোকে তোমরা শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করো বেশি বেশি করে। তো আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।